উল্লেখ একটি কবিতা, একটি না দুইটা কবিতা আসছে। একটা হচ্ছে কবিতা আল শাহরাইন, আর এটা হচ্ছে নিয়ামতুল্লাহ কাশ্মীরি যে কবিতায় দাগত। তো কবিতায় শাওগাত যেটা, আর কবিতা আল শাহরাইন, এই দুইটার মধ্যে আমাদের দেশের একটা সম্বন্ধে ভয়াবহ একটা তথ্য দিয়েছে। যদিও কিন্তু এগুলা সব কথাগুলো সত্যি হয় না, তবে দু একটা কথা সত্যি হয়ে যায়। যদিও কিন্তু এটা কেউ কেউ বলছে এটা শিয়াদের একটা বানানো। আর ওই যে নিয়ামতুল্লাহ কাশ্মীরি যাকে বলা হতো, আসলে মূলত ওনার বাড়ি কাশ্মীর না, ওনার বাড়ি হচ্ছে ইরান। এই নিয়ামতুল্লাহ নাকি কেউ কেউ বলছে শিয়াদের একজন, হয়তো ওনারা এই যে তাদের মতো এই কবিতাগুলো বানিয়েছে। আর শিয়ারা তো মনে করেন ইমাম মেহেদী আলাইসাল্লামকে নিয়েই কিন্তু বিকৃতি কিছু কথা বলে। আবার এই কবিতার মধ্যে কিন্তু কিছু দাবি দেওয়া তুলছে যে যখন একটা গাজওয়াতুল হিন্দ শুরু হবে যাবে, তখন নেতৃত্ব দিবে ইমাম মাহমুদ নাকি, আর এই লোকটা হবে বাংলাদেশ থেকে শামীম, আরেকজন নাকি সে সাহেবে কিরান। তো এরকম কিছু আজব তত্ত্ব, আসলে এরকম কোনোটাও সত্যি নাই, কারণ এটা আমাদের আলেমরা কিন্তু এটা মত দিয়েছে। কারণ এরকম লোক আর যাকে দেখাইছে আর যারা এইসব তথ্য বাইর করছে এরাও আসলে শুদ্ধ করে কোনো কোরআনও পড়তে পারে না, যারা ভিডিও লাইভে এসে কথা বলে। যাই হোক, একটা কথার মধ্যে আসছে যে মুসলমানরা, অর্থাৎ এটা বিশেষ করে আফগানিস্তানের মুসলমানরাদের কথা বলা হয়েছে, কাশ্মীর বিজয় করে ফেলবে। অর্থাৎ কাশ্মীরে যখন হামলা করবে মুসলিমরা, তার কাশ্মীর, পাঞ্জাব, ভারতের প্রায় উত্তরের পশ্চিমের অনেক অঞ্চলগুলো কিন্তু দখলে নিয়ে নেবে। এটা কেউ কেউ বলছে পাকিস্তান আফগানিস্তান যৌথভাবে হামলা করে এই অঞ্চলগুলো দখলে নেবে। তখন হিন্দুরা ওখান থেকে পালিয়ে আসবে, কিন্তু যখন স্থান পাবে না ওখানে, তো ওরা কিন্তু চেষ্টা করবে আমাদের দেশের উপর হামলা করতে এবং আমাদের দেশকে দখল করার চেষ্টা করবে। হয়তো কিছু অংশ দখলে নিয়েও নিবে, বা দখলে নিবে, বা উল্টা হামলা হবে, হত্যাকাণ্ড চালাবে, এরকম কিছু হবে, এটাও বলা হচ্ছে। কিন্তু আমাদের একটা করণীয় হতে হবে, সীমান্তে শক্ত পাহারা, যাদের যা কিছু আছে এটা নিয়ে আপনার সবসময় প্রস্তুত থাকতে হবে। যদি কোনো ভারতীয় যদি আমাদের বাংলাদেশের মাটিতে পা রাখে, ক্যাচ করে কেটে দিবে, এদের আর রেহাই নেই। এই ভারতীয়দের একটা মালাউন যাতে আমার বাংলাদেশের মাটিকে নাপাক করতে না পারে, এই সুযোগ আপনারা দিবেন না।